সম্প্রতি আলামিন হাশমি দরবার শরীফে আয়োজিত এক উরুসে পীর সাদিকুর রহমান হাশেমি বিতর্কিত বক্তব্য দিয়েছেন। তার দাবি অনুযায়ী যারা খ্যাতিমান ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীর মাথা এনে দিতে পারবে তাদের জন্য তিনি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছেন। তার এমন বক্তব্য সামাজিক এবং ধর্মীয় মহলে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। আসসালামু আলাইকুম। ডক্টর মিজানুর রহমান আজহারীকে জবাই করে মাথা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এক ভণ্ড পীর, মাজার পূজারী। সুপ্রিয় দর্শক, এ সম্পর্কে আপনারা দেখেছেন ফেস দ্য পিপুলে। আমরা একটু অংশ দেখে আসবো সেই নিউজটির। গত 7 জানুয়ারি মঙ্গলবার আয়োজিত উরুসে সাদিকুর রহমান হাশেমি তার বক্তব্যে বলেন, আমরা কঠিন সময় পার করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে একের পর এক বেয়াদবি করা হচ্ছে, কিন্তু মুসলিম উম্মাহ চুপ করে আছে। তিনি আরো বলেন, যারা রাসূলের শানে বেয়াদবি করবে তাদের এই দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদের কেবল হত্যা করাই একমাত্র সমাধান। এরপরে তিনি বলেন, মিজানুর রহমান আজহারী একজন শয়তান, তার কুফরি সম্পর্কে যে সন্দেহ করবে তারও ঈমান থাকবে না। আমি ঘোষণা করছি, তার মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি তাকে 3 টুকরো করে দিতে পারে তাকেও একই পুরস্কার দেওয়া হবে। তার এমন বিতর্কিত বক্তব্যের পরই এখন আলোচনা সমালোচনা তুঙ্গে। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে একজন বিখ্যাত ইসলামিক বক্তা। তার বক্তৃতা সাধারণ মানুষকে ইসলামের প্রতি আকৃষ্ট করেছে। বিশেষত তরুণ প্রজন্মের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। তবে তার বক্তব্যের কিছু অংশ নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে তার কিছু বক্তব্যের কারণে কিছু ইসলামিক আলিম তার সমালোচনা করেন। পূর্ববর্তী সরকারের আমলে তার উপর চাপ সৃষ্টি হলে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেশে ফিরে এসে পুনরায় ইসলামিক প্রোগ্রামে বক্তৃতা দেওয়া শুরু করেন। তার ফিরে আসা অনেকের জন্য আশার আলো জাগালেও কিছু মাজারপন্থী তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। এদিকে সাদিকুর রহমান হাশেমির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যকে উস্কানিমূলক এবং অপরাধযোগ্য বলে আখ্যা দিয়েছেন। অনেকে বলেছেন, একজন ইসলামিক ব্যক্তিত্ব হয়ে এমন খুনের উস্কানি দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য। বাংলাদেশের আইন অনুযায়ী এমন বক্তব্য স্পষ্টতই অপরাধমূলক। এটি সরাসরি সহিংসতাকে উস্কে দেয় এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে। ধর্মীয় নেতাদের দায়িত্ব হলো সমাজে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখা, কিন্তু যখন তারা এমন বক্তব্য দেন তখন তার সমাজে বিভেদ এবং সহিংসতার জন্ম দেয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি পদক্ষেপ নেয় এখন তাই দেখার বিষয়। বাংলাদেশের মতো একটি বহুজাতিক ও ধর্মীয়ভাবে সংবেদনশীল দেশে ধর্মীয় নেতাদের এমন উস্কানিমূলক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ধর্মীয় বিষয় নিয়ে কোনো বিভাজন বা সহিংসতা যাতে সমাজে প্রভাব ফেলতে না পারে সেটি নিশ্চিত করা সবার দায়িত্ব। শান্তি এবং সহনশীলতা বজায় রেখে ইসলামের মহান বার্তাকে প্রতিষ্ঠা করাই হোক আমাদের লক্ষ্য। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ। এই নিউজটি ছড়ানোর পরে আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের মানুষ এই ভণ্ড পীর মাজার পূজারীর এই কুলাঙ্গারের গ্রেফতার দাবি করেছেন। অতি দ্রুত এই কুলাঙ্গারকে, এই ভণ্ড মাজার পূজারী পীরকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তার যথাযোগ্য শাস্তি দিতে হবে। আমরা বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আমরা দাবি করছি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অতি দ্রুত এই কুলাঙ্গারকে, এই মাজার পূজারী ভণ্ড পীরকে গ্রেফতার করতে হবে। তার ভিডিও ফুটেজ, তার বক্তব্য ডাইরেক্ট আপনাদের কাছে, এদেশের মানুষের কাছে। অতএব অতি দ্রুত এই মাজার পূজারী কুলাঙ্গারকে গ্রেফতার করতে হবে। শালার ভণ্ডর বাচ্চা ভণ্ড, মাজার পূজারী বাচ্চা মাজার পূজারী, তার নিজেরই ইমান নেই, মাজার পূজা করে শালা। সে আবার ডক্টর মিজানুর রহমান আজহারীর মাথার 10 লক্ষ টাকা দাবি করছে এখন বসে। ডক্টর মিজানুর রহমান আজহারীকে তার মাথা এনে দিতে পারলে এবং তাকে যদি 3 টুকরা করে দেয় তাহলেও 10 লক্ষ টাকা দিবে। মিজানুর রহমান আজহারীর দোষ কি? মিজানুর রহমান আজহারী নাকি নবীকে নিয়ে কটূক্তি করেছে, নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে। ডক্টর মিজানুর রহমান আজহারী ইসলামের জন্য শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে তিনি কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষের মাঝে ইসলামের ভালোবাসাকে তিনি কিন্তু জাগিয়ে তুলতেছে এবং নবীর প্রতি তার ভালোবাসা আপনারা দেখেছেন। বাংলাদেশে কি বলবো, মাজার পূজারী ভণ্ড যে দাবি করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারীকে নাকি নবী বিদ্বেষী, তিনি নবীর বিরুদ্ধে কথা বলেছেন, তাই ডক্টর মিজানুর রহমান আজহারী কাফের হয়ে গেছে, তার মাথা দাবি করেছে। 10 লক্ষ টাকার বিনিময়ে তার মাথা দাবি করেছে। তার মাথা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দিবে। আমি ভাষা পাচ্ছি না যে কি বলবো। সুপ্রিয় দর্শক, আবারও বলছি, বাংলাদেশের মানুষের দাবি, আমাদের প্রত্যেকটি মানুষের দাবি,
এই কুলাঙ্গার ভণ্ড পীরকে অতি দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। সে সরাসরি ডক্টর মিজানুর রহমান আজহারীকে হত্যার হুমকি দিয়েছেন। হত্যার পুরস্কার হিসেবে 10 লক্ষ টাকা ঘোষণা করেছে, আপনারা দেখতে পেয়েছেন। অতি দ্রুত এই কুলাঙ্গার ভণ্ড পীরকে গ্রেফতার করতে হবে। এই কুলাঙ্গার ভণ্ড পীরকে গ্রেফতার না করলে আমরা থামবো না। এই কুলাঙ্গাররা, আপনারা জানেন নজিবুল বশর মাঝভান্ডারী নামক একজন কুলাঙ্গার মাজার পূজারী ভণ্ড ছিল। সে আল্লামা আদিল হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা করে শেষ পর্যন্ত তাকে 13টি বছর কারাগারের ভিতরে ধুকে ধুকে মৃত্যুর শেষ পর্যন্ত তাকে ইংলিশন পুশ করে হত্যা করেছে। অতএব এ ধরনের মাজার পূজারী ভণ্ড পীর এখন মিজানুর রহমান আজহারীর কল্লা 10 লক্ষ টাকা পুরস্কার হিসেবে সে দাবি করেছেন। অতি দ্রুত এই কুলাঙ্গারকে গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ভণ্ড মাজার পূজারী পীরদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই।